যুদ্ধের আগুন যখন গাজার বুকে ধ্বংস ছড়াচ্ছে তখন নীরব ছিল না পুরো মুসলিম বিশ্ব। রাজনৈতিক চাপ, কূটনৈতিক তৎপরতা আর মানবিক উদ্বেগ সব মিলিয়ে এক অদৃশ্য ফ্রন্টলাইন গড়ে তুলেছিল কয়েকটি সাহসী মুসলিম দেশ। কেউ উঠল জাতিসংঘের সোচ্চার কণ্ঠে, কেউ আবার মধ্যস্থতায় রাখল সক্রিয় ভূমিকা। বিশ্ব গণমাধ্যম যখন বড় শক্তিগুলোর কথায় মুখর, সে সময় এইসব মুসলিম দেশের নীরব কিন্তু কার্যকর প্রচেষ্টা অনেকটাই বদলে দিল যুদ্ধের গতিপথ। শুধু যুদ্ধের গতিপথ নয়, এবার তারা গাজা পুনর্গঠনে নিয়েছে দারুণ এক উদ্যোগ। কোন কোন দেশ ছিল সামনে, কে করল পর্দার আড়ালে সবচেয়ে বড় ভূমিকা? দীর্ঘ সময় ধরে ইসরায়েলের বর্বর হামলার মুখে নিঃশ্বাসহীন ছিল গাজা, আর নীরব ছিল মুসলিম বিশ্ব। এই নিষ্ক্রিয়তা নিয়ে উঠেছিল বিস্তর প্রশ্ন, সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল বিশ্বজুড়ে। তবে ইতিহাস বদলাতে শুরু করেছে এবারই। অবশেষে থেমেছে গোলাবর্ষণ, ফিরতে শুরু করেছে গাজাবাসী তাদের ধ্বংসস্তূপে গড়া নিজ ভূমিতে। এই অসম্ভবকে সম্ভব করেছে মুসলিম বিশ্বের সম্মিলিত কূটনৈতিক প্রয়াস। মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও তুরস্কের সক্রিয় ভূমিকায় স্থিত হয়েছে যুদ্ধবিরতি। পর্দার আড়ালে চলছে কঠোর দেন দরবার। এদের মিলিত চেষ্টায় অবশেষে দেখা দেয় যুদ্ধবিরতির আলো। আর এই শান্তির প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা রেখেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান, যার কৌশলী মধ্যস্থতা এই নিষ্ঠুর যুদ্ধের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তাছাড়াও মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা হামাসকে চুক্তিতে রাজি করাতে নেতৃত্বের ভূমিকা পালন করেছে। যদিও ট্রাম্পের শান্তি চুক্তির সমর্থন করায় গাজার অনেকে তাদের বিশ্বাসঘাতক বলেছে, তবুও তারা এবার নিয়েছে চমকপ্রদ উদ্যোগ। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে প্যারিসে বসেছে এক নজিরবিহীন আন্তর্জাতিক সম্মেলন। ইউরোপ ও আরব বিশ্বের প্রধান পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে বৃহস্পতিবার এই বৈঠকে গাজার যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা পুনর্গঠন ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার রোড ম্যাপ নিয়ে হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা। সেই আলোচনায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনীকে বদলে দেওয়া লক্ষ্য নিয়ে ফ্রান্স একটি জাতিসংঘ সমর্থিত আঞ্চলিক নেতৃত্বাধীন আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশনের প্রস্তাব দিচ্ছে। মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে কোর দেশ হিসেবে নিয়োজিত করে এই বাহিনী যুদ্ধবিরতি নজরদারি করবে, ফিলিস্তিনি জনগণকে সুরক্ষা দেবে, মানবিক প্রবেশাধিকার ও মৌলিক সেবা নিশ্চিত করবে এবং ধাপে ধাপে হামাসকে নিরস্ত্রীকরণে কাজ করবে। তাছাড়াও ফরাসি প্রস্তাব অনুযায়ী 10,000 ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও সজ্জিত করার পর্যায়ক্রমিক পরিকল্পনা রয়েছে। এই আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশনের প্রস্তাবে যখন প্যারিস বৈঠকে ভবিষ্যতের ছক কাটা হচ্ছে, তখনই চরম ক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই উদ্যোগকে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বলে আখ্যায়িত করে অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করেছেন যে ফরাসি উদ্যোগ ইসরায়েলের পিছনে গোপনে রান্না করা হয়েছে। তবুও মিশর, জর্ডান, সৌদি আরব, UAE এই কাতারকে কেন্দ্র করে গঠিত সম্ভাব্য এই বাহিনী গাজার জন্য এক নতুন শান্তির ভিত্তি গড়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে। এই উদ্যোগ সফল হলে যুদ্ধ বিধ্বস্ত গাজায় এক নতুন শান্তি যুগের সূচনা হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।